কাপকেক বানানোর জন্য এখানে আমি 300 প্রন নিয়েছি, যেগুলো এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। প্যান গরম করে 1 টেবিলস্পুন বাটার দিচ্ছি। প্রনগুলো খুব সামান্য সল্ট আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এখানে কিছু প্রন একটু বড় রেখেছি, কারণ ওটা ডেকোরেশন পারপাসে আমি ইউজ করব। মিডিয়াম ফ্লেমে প্রনটা আমি সটে করে নিচ্ছি। সটে করে নিয়ে এটা তুলে নিতে হবে। খুব হালকা ভাবে তুলতে হবে যাতে ভেঙে না যায়। কড়াইতে 1 টেবিলস্পুন বাটার অ্যাড করছি। ওয়ান টেবিলস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করছি। বাটারটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু সল্ট অ্যাড করলাম। সল্টের পরিমাণটা কিন্তু খেয়াল রাখবেন। যদিও এখানে আমি আনসল্টেড বাটার নিয়েছি, কিন্তু আমি খুব সামান্য একটু সল্ট এখন অ্যাড করলাম। ওয়ান টেবিলস্পুন গার্লিক পেস্ট, হাফ টেবিলস্পুন জিঞ্জার পেস্ট দিলাম। খুব ভালো করে এবার এটা কষে নিতে হবে। 1 টেবিলস্পুন চিলি ফ্লেক্স অ্যাড করছি। 1 টিস্পুন গরম মশলা পাউডার দিলাম। এখানে কিন্তু খেয়াল করবেন আদার পরিমাণটা আমি কম দিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার প্রনটা মিশিয়ে দিচ্ছি। প্রনটা বাটারে সটে করার সময় প্রন থেকে একটু জল বেরিয়েছিল, সেটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম। এবার সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। প্রনটা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার একটা বাটিতে প্রথমে 1/4 কাপ টক দই নিচ্ছি। 100 ml রিফাইন্ড অয়েল ইউজ করছি। আপনারা চাইলে মেল্টেড বাটারও এর পরিবর্তে নিতে পারেন।
এর মধ্যে ফেটিয়ে রাখা 3টে ডিম অ্যাড করছি। খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। এবার 1 কাপ ময়দা নিয়েছি আর 1 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। দুটো একসাথে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে এবার ডিমের ব্যাটারটা মিশিয়ে দিচ্ছি। ময়দাটা খুব ভালো করে এই ডিমের মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু সল্ট অ্যাড করছি। সল্টের পরিমাণটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবার খুব ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি। সব শেষে 1/4 কাপ মজারেলা চিজ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই কাপগুলো প্রথমে বাটার দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার কাপগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কাপগুলো কিন্তু পুরোপুরি ভর্তি করব না, উপরের দিকে কিছুটা স্পেস খালি রাখতে হবে, যাতে এটা যখন ফুলে উঠবে তখন খানিকটাও জায়গা পায়। এবার এই যে আলাদা করে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম লেজ সমেত, এগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেকিং এর জন্য এবার এগুলো রেডি করছি। যেহেতু আমি ওভেন ইউজ করছি না, তাই এরকম একটা পাত্র নিয়েছি যার মধ্যে কাপগুলো প্লেস করছি। ফার্স্ট ব্যাচে 4টে কাপকেক দিচ্ছি তৈরি করার জন্য। এই পাত্রটা আমি 10 মিনিটস প্রিহিট করে নিয়েছি। একদম লো ফ্লেমে মিনিট 20-25 এটা টাইম দিতে হবে বেকিং এর জন্য। এবার ঢাকাটা খুলে দেখা যাক। এবার টুথপিকটা ঢুকিয়ে দেখছি কেকটা ঠিক মতো হলো কিনা। হ্যাঁ, টুথপিকের গাটা কিন্তু একদম পরিষ্কার, তার মানে কেকটা হয়ে গেছে।
প্রন দিয়ে কেকের একটা ইউনিক রেসিপি আপনাদের করে দেখালাম। আশা করি রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগলো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কিরকম খেতে লাগলো সেটা আমাদের জানাবেন প্লিজ। সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।